আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম সবাইকে ইতিহাসের খোঁজে। আজকে আপনাদের সামনে এমন একটা ইতিহাসের উন্মোচন করতে যাচ্ছি যেটা শুনে হয়তো অনেকের খারাপ লাগতেও পারে, আবার ভালো লাগতে পারে। বর্তমান সময়ে কুমিল্লার 6 আসনের এমপি মনিরুল হক চৌধুরী একটা মন্তব্য করেছেন। উনি ফোন আলাপে এমন একটা কথা বলেছেন যে বাংলাদেশ থেকে ইসলামের হিস্টোরি, ইসলামের ইতিহাস এবং মুঘল সাম্রাজ্যের যেগুলো ইতিহাস আছে সবগুলোকে চিড়িয়াখানায় দিয়ে আসার জন্য এবং ফেলে দেওয়ার জন্য। এখন বাংলাদেশ প্রশাসনের কাছে একটা প্রশ্ন কিংবা একটা দাবি থাকা আমার পক্ষে একটা দাবি আছে যে আপনারা কি কখনো আলেম ওলামাদেরকে দেখেছেন যে তারা কি কখনো আপনাদের মুক্তিযুদ্ধের বিষয়ে তারা সামান্যতম কখনো মন্তব্য করেছিল? আমার পড়ালেখার জীবনে আমি কখনো দেখি নাই যে বাংলাদেশের যেটা একটা বাংলাদেশের রাজনীতি ধরতে পারেন, বিশেষ করে যখন যে সরকার ক্ষমতায় এসেছে তাদেরই দালালি করা হয়েছিল পাঠ্যপুস্তক বইয়ে। মুক্তিযুদ্ধের যেটা ইতিহাস, মুক্তিযুদ্ধের কখনোই আমাদেরকে আসল ইতিহাস জানতে দেওয়া হয় নাই। আমরা বড় হওয়ার পরে আমরা এখন বর্তমান সময়ে আমরা জানতে পারতেছি মুক্তিযুদ্ধের আসল ইতিহাস কি। আমাদেরকে যখন বাংলাদেশ বিশ্ব পরিচয় বইয়ে, বাংলা প্রথম বইয়ে আমাদেরকে যখন মুক্তিযুদ্ধের ইতিহাস পড়ানো হয়েছিল, পাকিস্তানিরা এরকম ওইরকম অনেক কিছু করেছে, অথচ পাকিস্তানিদের বিরুদ্ধে আমাদের মনের ভিতর প্রবল ঘৃণা ঢুকিয়ে দেওয়া হয়েছিল। আমাদেরকে জানানো হয় নাই যে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বাংলাদেশে দুর্ভিক্ষ হয়েছিল। আমাদেরকে জানানো হয় নাই যে বাংলাদেশে 1977 সালে একটা নির্বিঘ্নে একটা গণফাঁসি হয়েছিল। আমাদেরকে এগুলো জানানো হয় নাই। আমাদেরকে জানানো হয়েছিল কে কী করছিল, ও কী করছিল, সেটা কে কে রাজাকার ছিল, কে মুক্তিযুদ্ধ ছিল, কাকে কি করা হয়েছিল, আমাদের এগুলো জানানো হয়। বর্তমান যে জেনারেশন, আমাদেরকে কখনোই জানানো হয় না যে মুক্তিযুদ্ধের আসল ইতিহাস। এখন এই মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে কখনো আলেম ওলামারা কখনো কোনো বাজে মন্তব্য করে নাই, অথচ আজ এক দল ক্ষমতায় আসার পরেই ইসলামের ইতিহাস, যেটা আমাদের সবার জানা থাকা দরকার, মুসলিম হিসেবে আপনার সবার জানা থাকা দরকার যে ইসলামের ইতিহাস সম্পর্কে। ইসলামের ইতিহাস যদি আমরা না জানি তাহলে আমরা আমাদের পূর্বপুরুষদের ঐতিহ্য কীভাবে পড়ব? আমরা কিভাবে জানব শেরে খুদা আলীর ইতিহাস, কাইবারের সে আলীর ইতিহাস আমরা কিভাবে জানব? এই বাংলা যখন স্বৈরাচার একদম ভরপুর ছিল, রাজারা যখন প্রজাদের উপরে এত নির্বিঘ্ন এবং নৃশংস অত্যাচার করছিল, তখন একজন বীর মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, তিনি মাত্র 18 জন অশ্বারোহী নিয়ে তিনি এই বাংলা স্বাধীন করেন। এবং আমরা জানি যে তিনি কি বীরত্বের সাথে তিনি এই বাংলা স্বাধীন করেন। এটা আজকে আমাদের এমপি মহোদয় মনিরুল হক চৌধুরী বলতেছেন ইসলামের ইতিহাসকে ফেলে দেওয়ার জন্য। এটা ফেলে দেওয়ার কোনো জিনিস নয়। আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, আপনি যদি চ্যালেঞ্জ গ্রহণ করেন, আপনি আসেন, আপনি লাইভে আসেন, ইনশাল্লাহ আমিও থাকবো, আপনি আসেন। এটা হচ্ছে নবম দশম শ্রেণীর ইসলামের ইতিহাস। আপনি আসুন, আমি আপনাকে পুরো পৃষ্ঠা করে বুঝাই দিব। এখানে এই ছোট্ট বইয়ের মাঝে এখানে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে একদম সর্বশেষ পর্যন্ত বাংলায় যখন ইসলামে যখন পরিপূর্ণ ছিল সেই সময়ের ইতিহাস, সবটুকু ইতিহাস এখানে জমা আছে। আপনারা কিভাবে বলেন যে ইসলামের ইতিহাসকে আপনারা চিড়িয়াখানায় দিয়ে আসার জন্য, ইসলামের ইতিহাস, ইসলামের হিস্টোরিকে আপনারা ফেলে দেওয়ার জন্য আপনারা কিভাবে বলেন? আপনি যে মন্তব্য করছেন এটার জন্য আপনার কাছে পুরো জাতির কাছে ক্ষমা চাওয়া দরকার।